সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে পৌষ মাসের 28 তারিখ। আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো চান টান করে নিয়েছি। চান টান করে এই যে এরপর পুজোর জোগাড়ও সমস্ত কিছু রেডি। তো তোমাদেরকে দেখাই যে কি করলাম আর কি করবো সারাদিন। তো তোমরা সব কিছু দেখতে থাকো। এখানে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো হবে। এই যে লক্ষ্মী পুজো হবে। এই দেখো পুজো জোগাড়। আর এখন এই দেখো বেশি ফুল নেই, কটা ফুল পেয়েছি আর কটা আছে চিকচিকির মধ্যে ভরা। ওগুলো আর কি আমাদের ভোরবেলায় পৌষ বলতে হয়, সেটা করবো ওই জন্য। তো এই দেখো পুজোর জোগাড় আমি মোটামুটি সব কিছুই রেডি করে দিয়েছি। এবারে ব্রাহ্মণ ঠাকুরের আসার অপেক্ষায়। যে আলপনাগুলো দেখছো, আলপনাগুলো দেখো, এগুলো আমি কালকে রাত্রেবেলায় দিয়েছি। সেরকম ভালোভাবে দিতে পারি না, ওই আর কি কাজ চলার মতন হয়। আর বলো, এত বড় বাড়ি, একাই সমস্ত কাজকর্ম সামলে এই যে আলপনা দেওয়া, মানে এত কাজ আর কি সামলে উঠতে পারি না, মানে সুন্দর করে দেওয়ার আর ক্ষমতাটা থাকে না। এই যে মোটামুটি যেমন পেরেছি দিয়েছি। এই দেখো একদম বাড়ির দরজা পর্যন্ত দিয়েছি। আর এদিকে আছে তোমার একদম খামার দরজা পর্যন্ত আমাদের গরুটা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। ওই দেখো দিয়েছি, ঠিক আছে। তো রান্না করার জন্য এই দেখো উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে শুধু অবশ্য ভাতটাই হয়, ভাত হবে। আর কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে অনেক কিছুই রান্না হবে। তো সব কিছু রাতে কেটে রেখেছি, মানে প্রায় যতটা পারা যায় আর কি আমি রাত্রে গুছিয়ে রেখেছি। না গুছিয়ে রাখলে একা হাতে পারবো না, খুব কষ্ট। এমনিতেও আজকে খুব কষ্ট হয়ে যাবে সারাদিন। কালও সারাদিনটা খুব মানে কষ্টের মধ্যে গেছে। আজ এই দেখো পালং শাক, শিম, আলু, বেগুন সমস্ত কিছু কেটে রেখেছি। আলুটাও কেটে রেখেছি, কালো হয়ে যাক তাও কেটে রেখেছি। আমার সময় নেই আজকে করার, আলুটা পর্যন্ত কাটার। এই দেখো বেগুন আছে আর শিম আছে, শিম আর বেগুনটা ভাজা করবে। আর এই দেখো বাঁধাকপির তরকারি হবে। এখানে আছে আলু, মটরশুঁটি, গাজর, বাঁধাকপি এসব কাটা আছে। তো এ কটা এখন আপাতত হবে, তারপর মাছটা হবে আর দেখি কি হয়। তো এ কটা হবে, তো এখন করা যাক রান্নাটা। আর ডাল তো অবশ্যই হবে, ডাল হবে। তো কি করছি দেখাচ্ছি পরে। দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেগুন ভাজছি আর এই যে শিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই যে দিয়ে দিয়েছি। চলো আস্তে আস্তে সব রান্নাগুলো করে নিই। এই দেখো শিম আর বেগুন ভাজা হয়ে গেছে। এরপর চাপাবো হচ্ছে শাকটা। এই যে শাক আর এই আলু, শিম, বেগুন এটা আলাদা করে আর কি তুলে রাখলাম। আর এই যে শাকটা, তো এটা প্রথমে তেল, জিরে, লঙ্কা দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এটা প্রথমে ভাজবো, ঠিক আছে। এটা প্রথমে এটা এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেবো সবজিগুলো। শাকও দুটো একটা চলে গেছে, অসুবিধা নেই, সব তো একসাথেই হবে, অসুবিধা নেই। তো শিম, বেগুন, আলু ভালো করে নিই। এরপর এই যে দেবো হচ্ছে আদা, টমেটো তো দেবো না, দেবো শুধু আদা এর মধ্যে। সম্পূর্ণ নিরামিষ রান্না, মানে সবজিগুলো সব কিছুই নিরামিষ হবে। তো এইভাবে কে রান্না করো শাক জানিও। আর তোমাদের মানে আমাদের বাড়ির মতন নিয়ম কার কার বাড়িতে আছে, সব নিয়মগুলোই দেখতে থাকো যে কী করি সারাদিন, তারপর বলো সবাই। এই দেখো বন্ধুরা, এইভাবে শাকটা আর কি করে নেবো। এর মধ্যে আদা দিয়ে দিলাম। তো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেবো। নুন মিষ্টি তো দেবোই, তারপর আর কি শাকটা রান্না হয়ে যাবে। জল দেবো না এর মধ্যে, শাকের জলেই রান্নাটা হবে। তো দেখো কেমনভাবে করছি। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানিও।
আর নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই। পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থেকো এইভাবেই। যারা এতদিন থেকে আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই পাশে থেকো। আর দেখো কেমন লাগে এই ভিডিওটা। আসলে এটা পৌষ মাসের লক্ষ্মী পুজোর দিন, মানে সংক্রান্তির আগের দিনের ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো দেখো সবাই, এই দেখো শাকটা এইভাবে দিয়ে দিলাম আর কি, দিয়ে যে নাড়াচাড়া করবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। খুব একটা টাইমও লাগে না আর জলও লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতকালে সব সবজি খেতে ভালো লাগে। তুমি যেমনভাবেই রান্না করো না কেন সত্যিই ভালো লাগে। শীতকালের আমার তো সব সবজিই ভালো লাগে। কার কার এরকম সবজি খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু সবজি খেতে বেশ লাগে। অনেক কিছু রান্না, সমস্ত কিছু রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম, তাই সকালবেলায় একটু তাড়াতাড়ি করতে পেরেছি রান্নাটা। এই দেখো রান্নাটা হয়ে গেছে একদম। দেখো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও তো ভালোই হয়েছিল। মানে নিজেই খেয়ে নিজেই বলছি আর কি যে খেতে ভালো হয়েছে, কারণ আমার ভালো লাগে। দেখো এটি এই দেখো, এটা হচ্ছে ইয়তি পাতা বলে, মানে ইতু পুজো। ইতু পুজো যেটাকে বলা হয়, এটা এটা হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনে এই পুজোটা হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার এই ঘরটাতে জল দিতে হয়। আর কালকে সংক্রান্তি পৌষ মাসের, তো কালকে এটা জলে দেওয়া হবে আর কি, ঘট বিসর্জন হবে। আর এটা হচ্ছে বাউরির ঘর। এটা এইমাত্র জলে ধুয়ে দিয়ে এসে রাখলাম, মানে চান করানো বলে, বাউরি চান করানো বলে। মানে এক আঁটি ধান মাঠে থেকে কেটে নিয়ে আসে তোমার অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনে। না, অঘ্রাণ মাসে সংক্রান্তি। এই যে এটাকে বলে হয় বাউরি আর কি, বাউরি চান করিয়ে নিয়ে এসেছি। এইটা হচ্ছে এক আঁটি ধান কেটে নিয়ে আসা হয় কার্তিক মাসের সংক্রান্তির দিনে, মানে যেদিন কার্তিক পুজো হয় সেদিন এই ধান আঁটিটা আর কি কাপড় জড়িয়ে পুজো মাঠে থেকে নিয়ে আসে, সেটাকে পুজো করা হয়। এটাকে মুঠ পুজো বলা হয়। তো এই ধানটা তুলে রাখা থাকে। তারপরে এই যে লক্ষ্মী পুজো আসার আগে, পৌষ মাসের লক্ষ্মী পুজো আসার আগে ধানটাকে হাতে করে ডলে ডলে যতটা ধান থাকে আটির মধ্যে সব ধান কটাকে বের করে রাখি, সেটা লক্ষ্মী পুজোতে লক্ষ্মীর ঘটে দেওয়া হয়। তারপরে এই যে খড়টা থাকে, এটা আজকে এই যে চান করিয়ে নিয়ে এলাম। মানে আরও অনেকজনের তো এই পুজোটা নেই, তো এটা দিয়ে সবাই আর কি রাত্রিবেলায় বাউরি বাঁধে। তো সবাইকে দিয়েছি, দিয়ে ধুয়ে এই যে আমি কটা নিয়ে এসেছি, আমার যতটা প্রয়োজন নিয়ে এসেছি। আর সবাই ওখান থেকে মানে জলে থেকে নিতে পারবে, কেউ বাড়ি থেকে নিতে পারবে না। হ্যাঁ, তো এটা দিয়েছি। তো অনেক কিছু নিয়ম আছে আজকে আমাদের। তো তোমাদের কার কী নিয়ম, কেমন করে তোমরা এই লক্ষ্মী পুজোটা করো বা কাটাও, এটা বলবে। এই দেখো তুলসী গাছটা পাতাগুলো লাল লাল, মানে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। তুলসী গাছটা মানে শুকিয়েও যাচ্ছে, পেয়ে যাচ্ছে বলে আর কি। তো পৌষ মাসটা যাক, আবার একটা নতুন চারা গাছ বসাবো। তো দেখতে পেলে আমাদের মানে লক্ষ্মী পুজোতে কী কী হয়। আর দেখো পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে দিয়ে চলে গেছে। প্রসাদ টুসাদ সব খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, এই দেখো লক্ষ্মী পুজো হয়ে গেছে আমার। এই যে প্রসাদটা মানে খাওয়া হয়ে গেছে, আর এই যে এটুকু আছে। এই যে পুজো কমপ্লিট। দেখো কি কি রান্না করেছি আজকে। এই দেখো ভাত হয়ে গেছে, এক হাঁড়ি ভাত। এখানে আছে এই যে বেগুন ভাজা, শিম ভাজা, আর এই যে শাকটা আছে। এখানে আছে এই দেখো বাঁধাকপির তরকারি,
আর এই যে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে, এখানে বাঁধাকপির তরকারি আছে, আর এই যে এখানে আছে মাছের টক। কেমন লাগলো জানিও বন্ধুরা, কেমন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে অনেক অনেক ভালো। এইটুকুই রান্না বান্না করেছি।